আপনার ক্যারিয়ারের এই সাফল্যের পিছনে কাদের অবদান আছে বলে আপনি মনে করেন? এই তো দিলেন আমার পুরো ইমোশনে ফালায়া। আসলে আপনারা এখন আমার যেরকম দেখতেছেন নায়িকা জেসিয়া, আমি তো আসলে এরকম আসছিলাম না। আমি আসছিলাম সাধারণ একটা গ্রামের মাইয়া জেসমিন। এই জেসমিন থেকে জেসিয়া হওয়ার পিছনে কিন্তু অনেক মানুষের অবদান আছে, কিন্তু এর মধ্যে একটা নাম, যে নামটা আসলে না বললেই না, আর সেটা হইতেছে বিখ্যাত নায়ক সাগর খান। আর কেউ কি আছে? আর কার নাম থাকবো, আমি তো সবার নামই করলাম। এই মানুষগুলোর কারণে তো আজকে এই জায়গায় আর কারো অবদান নাই। বেশি ব্যথা হয়েছে খাবার দিলি কে? তুমি না কইছো যখন আমি অভিনয় করবো তখন যাতে এমন ভাবে করি বাস্তব বাস্তব মনে হয়, এই কারণে আর কি। খাবারটা তো আসছিল না, খাবারটা দিছিস কি লেগা? আরে এত বড় প্রতারক করছে পুনায় খাবো। খুব ভালো হয়েছে, অভিনয় একে রয়েছে, ব্যথা পাইছে বুঝলা যা, অভিনয় একে রয়েছে করা। এই থাম তোরা, কি শুরু করছস? প্রত্যেকদিন দোকানদারের মধ্যে সিনেমা লাগাইছস। এই জসিম, তুই কারে কি কস? কথা বুঝা শুনে কইস। তোর তো সাত কপালের ভাগ্য বেড়া যে আমরা তোর দোকানে বসে চা খাইতেছি। কদিন পর এই জিয়াসমিন যখন অনেক বড় নায়িকা হয়ে যাইবো, তখন তো আবজোর করে আমাকে তো দোকানে আনতে পারবি না। তুই হইবে নায়িকা? তুই এটা দেখছস? আরে যা 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 জায়গা। জসিম, অনেক বড় কথা কয়ে ফেলাইছো, মায়েরারে কষ্ট দিছিস তুই। একদিন এই জিয়াসমিন নিয়ে আমি অনেক বড় নায়িকা বানাই তোর দেখা দিব, তোর দোকানে জীবনও তা খাইতাম না। জসিমের কথা মন খারাপ করছস? মন খারাপ করিস না, তুই মন খারাপ করলে তো আমারও মন খারাপ হয়েছে। আর কেউ জানুক বা না জানুক, আমি তো জানি তোর মধ্যে কি আছে। তুই একদিন অনেক বড় নায়িকা হয়ে পুরো গ্রামের মানুষে, পুরো দেশের মানুষে দেখা দিবি। তোর ভাবে আমি বুক ফুলাই সরব। আমার খালতো বোন এত বড় নায়িকা, আর ব্যাপার আছে না তাই একটা জিনিস, গ্রামে থাইকা তুই নায়িকা হইতে পারবি, তোর শহরে যাইতে হইব, ঢাকা শহর। তাহলে আব্বা আম্মা খাওয়া যাইব না, কারো কিছু খাওয়া যাইব না, পালাই যাইতে। যেদিন তুই বড় নায়িকা হয়ে যাবি, সেদিন খালু আর খালা এরাই তোর মালা দিয়ে বড় যাবি। আজকে রাতে আল্লাহ ভরসা। আমার জন্য একটা অটোগ্রাফ আইনা দাও না। তুমি আমাকে একটা অটোগ্রাফ ছাড়া কেন দিছ আপনারা? কাট 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 কাট। আপনি কে ভিডিও করতেছেন কেন? এই প্রোডাকশন ক্যামেরার সামনে দাঁড়ায় ভিডিও করতেছেন না, দেখতেছ না? এই যে ভাই মোবাইল, একটা ভিডিও হবে না, একটা মানুষ ভিডিও করতে পারবে না। ভাই আপনি চিন্তা করেন না, কোনো ভিডিও হবে না। তুই কি আমাদের প্রোডাকশনে? হ্যাঁ, আরে অসাধারণ অসাধারণ। তুমি সারাদিন থাকবে আমার সাথে, এক পায়ে দিক ওদিক হবে না, ঠিক আছে? খুব ভালো করেছো। অ্যাকশন। স্যার ছাতা, ম্যাডাম পান দেখছেন? সারাদিনে একটা ছেলে পাইলাম যে কাজে, নেক্সট সব শুটিং এ ও পার্মানেন্ট। স্যার ডাব খাবেন? মনের কথা বলছো। ম্যাডাম খাবেন ডাব? হ্যাঁ দুইটা ডাব আন। কত যে ভালো লাগে আপনারে, কত যে দেখছি আপনারে, আমি যে কত বড় ফ্রেন্ড আপনার। ম্যাডাম আপনারও ফ্রেন্ড ম্যাডাম, খুব ভালো লাগে আপনার। একটা অটোগ্রাফ, অবশ্যই অটোগ্রাফ দিব। এই কলম আছে, কারো আছে? কলম কই কই, হাত দাও। ও স্যার আমার লেখা। ভালো স্যার, আমার বইনের লেখা, খালতো বইন স্যার। কোথায় আছে? ওই যে স্যার। এই আসলে কি লেখা? আইতে দিতেছে না স্যার। এই আসতে দাও। এই অটোগ্রাফের দিকে তাকায় থাকলে কি পেট ভরবো? এই রাইতে খাইতে হইব না? এনে তেয়ারি খা। তুমি কই পাইছো? সারাদিন শুটিং এ কাম করছি না, ওরা তেয়ারি দিছে খাইতে, পারিশ্রমিক। তোমারটা কি? আমারটা খাই বলাইছি, আমার যে ক্ষুধা লাগছিল, এতক্ষণ না খেয়ে থাকা যায়। ওরা তোর লেগে একটা দিছে, এটা লইছি। ল আমি দেখছি না ওনারা তোমার একটা প্যাকেট দিচ্ছে, আর এটা তুমি না খেয়ে আমার লেগে নিয়ে আমার মিথ্যা কক। আরে আমার কত সাথছে, আমি খাই নাই। তেয়ারি ভালো লাগে না আমার, ভালো লাগে না যেটা খামু কেন। ভাত খাইনি মনে, তুই এটা খা। কিন্তু আমি এটা খাবো, অটোগ্রাফটা উঠে যাবো না, ভালো লাগবে না, রেখে দাও, পরে খাবো। এভাবেই তোতা মিয়ার হাত ধরে ধীরে ধীরে ফটোশুট, মডেলিং, বিজ্ঞাপন আর নাট্য জগতে পদার্পণ করে জিয়াসমিন আজ ঢাকা শহরের টপ নায়িকা জেসিয়া। আপনি যে নম্বরে কল দিয়েছেন নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। কি ব্যাপার, তোমাকে আজকে অফ লাগছে? কোনো সমস্যা? না ঠিক আছে। শিওর? তাহলে আমি সেটা যাই, আসো। আপনি যে নম্বরে কল দিয়েছেন নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে।
কিছু খাবেন? আমি তো যেটা খাবো তোতা, আমি একটু বসি, একটু পরে আসেন, তারপর অর্ডারটা দিতেছি। বাবা ভাই, তুমি কই শুইলা গেলা? কেন শুইলা গেলা? তুমি যেখানেই থাকো, একবার খালি আমার কাছে ফিরে আহো। জেসিয়া, তোমার তো নায়ককে জড়িয়ে ধরার কথা ছিল, তুমি কাকে জড়িয়ে ধরলা? সিনেমার নায়ক তো অনেক জড়ে, কিন্তু নিজের জীবনে নায়ক সে কোনো জড়ে কোনো কোনো মুভিটা বলা হয়নি তারে আমি ভালোবাসি, কতটা ভালোবাসি। তুমি ছাড়া এই 7টা দিন আমার কাছে 7টা বছর মনে হয়েছে। আমি তোমার ছাড়া পুরো অসল। তুমি তো আমার সবকিছু বুঝাই দিতা, তুমি আমার সবকিছু কইরা দিতা, আমার ভালো মন্দ সবকিছু তুমি দেখতা। আমি তোমার ছাড়া কিচ্ছু করতে পারি না, জানো না তুমি? আমার দুনিয়ার সব একদিকে তুমি। আমি তোমার ছাড়া ভালো ছিলাম না, আমার মনে হয় আমি তোমার ছাড়া ভালো। তুমি কেন বুঝো না যে আমি তোমার ভালোবাসি? আর আমার এই ভালোবাসা মানুষের অবদানের কথা আমি কোথাও কোনোদিন কইতে পারি নাই। বলে কেমনে কমু, কি দিয়া শুরু করবো, কই থেকে শুরু করবো, কই দিয়ে শেষ করবো, সবকিছুই তো তুমি। আমি যদি আমার নিজের শরীরের চামড়াও গাইটা দেই, তাও তোমার এই ঋণ আমি শোধ করতে পারবো না। তুমি আমার লেগে যেটা করছো, তুমি আমার রেখা কই গেছিলা, কেন গেছিলা তুমি আমার রেখা? হারাই গেছিলাম, তোর জীবন থেকে আমি হারাই গেছিলাম কয়েকটা দিনের লেগে, কিন্তু হারাই না গেলে তো বুঝতেই পারতাম না যে তুইও আমার ভালোবাসিস।